এখানেই কিন্তু কালকে কাঁটাতারের বেড়া যখন লাগাতে আসে বিএসএফ এবং গ্রামবাসীরা, তখনই কিন্তু বিজেপির পক্ষ থেকে এখানে বচসা হয়, হুমকি দেওয়া হয়। ঠিক তারপরেও আজকে গ্রামবাসীদের চাঞ্চল্যকর একটা অভিযোগ উঠেছে, সেটা হচ্ছে আমার পেছনে তুমি যে বাংকারটা দেখতে পাচ্ছ, বাংকার এবং সোলার লাইট, এই সোলার লাইট বাংলাদেশ অশান্ত হওয়ার পর থেকেই এই সোলার লাইট গত সপ্তাহে বিএসএফ এর তরফ থেকে লাগানোর কাজ শুরু করেছিল। গ্রামবাসীদের যেটা অভিযোগ যে ঠিক তখনই ওই পার থেকে বিজেপির পক্ষ থেকে তারা আসে এবং বাংকার লাগাতে বাধা দেয়, কোনোভাবে এই এলাকায় আলো জ্বালানো যাবে না, এটা ওদের পরিষ্কার বক্তব্য ছিল। গ্রামবাসীদের সাথে তখনও একটা বচসার সৃষ্টি হয়। পরবর্তীতে এই সোলার লাইটগুলো কিন্তু এখানেই পড়েছিল। গত দুদিন আগে বিএসএফ এর তরফ থেকে ফের সোলার লাইট এখানে লাগানো হয়েছিল। পাশাপাশি কালকের ঘটনার পর আমরা দেখতে পাচ্ছি এই বাঁশঝাড়ের নিচে একাধিক বাংকার তৈরি করা হচ্ছে। বিএসএফ এর কর্মীরা এখানে রয়েছেন এবং গ্রামবাসীদের সহযোগিতায় এখানে একাধিক বাংকার কিন্তু তৈরি করা হচ্ছে, যাতে কোনোভাবেই অনুপ্রবেশকারী এখানে প্রবেশ করতে না পারে, রাতের অন্ধকারে বা দিনের বেলাও। সেই কারণেই কিন্তু এই ঠিক বাঁশঝাড়টা আমি দেখাচ্ছি তোমাকে, সেই বাঁশঝাড়ের নিচে কিন্তু এই মুহূর্তে বাংকারের কাজ তৈরি করা হচ্ছে। শুধু একটি বাংকার নয়, এই 0 পয়েন্টে একাধিক বাংকার তৈরি করা হবে, এটা বিএসএফ এর তরফ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি নজরদারি কিন্তু এই এলাকায় বাড়ানো হয়েছে। যে কোনো সময় কিন্তু ওই পার থেকে এই এলাকায়, যেই এলাকায় কালকে অশান্তির ঘটনা ঘটেছিল, এই এলাকায় যে কোনো সময় কিন্তু বিজেপির পক্ষ থেকে এখানে প্রবেশ করতে পারে, যার জন্য বিএসএফ এর টহলদারিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গাছের নিচে তারা কিন্তু পাহারা দিচ্ছে, কোনোভাবেই তারা যাতে এই এলাকায় বুঝতে না পারে সেই তৎপরতাতে কিন্তু বিএসএফ রয়েছে। এবং গ্রামবাসীদের এখন একটাই অভিযোগ যে তারা আতঙ্কের মধ্যে রয়েছে। এই কাঁটাতারের কাজ সম্পূর্ণ হলেই তারা। রাজা, তুমি গোটা এলাকার ছবিটা একবার দেখাও, যেটা তুমি বলছিলে যে সোলার লাইট এখানে লাগাতে দেওয়া হবে না বলে বিজেপির তরফে দাবি করা হয়েছিল। অর্থাৎ তুমি ছবি দেখাতে দেখো, দুটো প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে। এক, ফেন্সিং কেন লাগাতে দিচ্ছে না বিজেপি, কোথায় আপত্তি? তাহলে কি অনুপ্রবেশ চোরাচালান যাতে স্মুথ ভাবে হতে পারে সেই জন্যই তারা এই বাধা দিচ্ছে? আর দ্বিতীয়ত, এই সোলার লাইট যদি জ্বলতে শুরু করে তাহলে অন্ধকারের মধ্যে চোরাচালান যেটা হয়, পাচার হয়, অনুপ্রবেশ হয়, সেই বিষয়গুলি নজরে চলে আসবে। তাই কি এই সোলার লাইট বসাতে বাধা দেওয়া হচ্ছে? এই দুটো প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে। অর্থাৎ মালদা এবং কোচবিহার দু জায়গাতে একই সমস্যা। দু জায়গায় বিএসএফ এর তরফ থেকে যখন কাঁটাতার বা ফেন্সিং লাগানোর কাজ চলছিল, গত সোমবার যখন মালদায় বৈষ্ণবনগরে এই ফেন্সিং লাগানোর কাজ চলছিল, তখন বিজেপির তরফ থেকে বাধা দেওয়া হয়, প্রবল উত্তেজনা তৈরি হয়। তার প্রায় এক সপ্তাহের মাথায় যখন কোচবিহারের মেখলিগঞ্জে আবারও একই ধরনের ঘটনা ঘটছে, সেখানেও ফেন্সিং লাগাতে বাধা দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রশ্ন একটাই, অনুপ্রবেশ আটকানোর জন্য বিএসএফ পদক্ষেপ করছে, কিন্তু বিজেপি কি তা চায় না? হ্যাঁ, এই সাইডেও করা আছে, সব বর্ডার ঘিসে ঘিসে করা আছে বাংকার। একটা বাংকারে যেন দু তিনজন মানে দাঁড়া যায় এরকম করে করা আছে, বস্তা দেওয়া আছে। আগ্নেয়াস্ত্র রয়েছে তাদের? আগ্নেয়াস্ত্র রয়েছে, মানে আজকেও ছিল সব আগ্নেয়াস্ত্র নিয়ে, সব বাংলা তাক করা ছিল ভারতের সীমান্তে। ভারতের সীমান্তের দিকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।